আসসালামু আলাইকুম, আমন্ত্রণ চ্যানেল সংবাদের সঙ্গে আছি হৃদয় হোসেন। সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়ামটি সংবাদ শিরোনাম। কিছু পাওয়ার আশায় নয়, দেশের জন্য কাজ করতে রাজনীতিবিদদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান। ৪৪তম স্বদেশ প্রত্যাবর্তন দিবসে শুভেচ্ছা বিনিময়। গরমে গাছ মরে যাওয়ায় পেঁপের দাম কেজি প্রতি ৮০ টাকা বলে বিক্রেতাদের দাবি। মুরগি মারা যাওয়ায় ডিমের দামও বেড়েছে দাবি। এবং টেকসই চামড়া খাত বিনির্মাণে পরিবেশ বান্ধব বিনিয়োগ ও প্রযুক্তি ব্যবহারের আহ্বান। সরকারি নীতিমালা ও সমন্বিত উদ্যোগে গুরুত্ব আরোপ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কিছু পাওয়া না পাওয়ার কথা চিন্তা না করে দেশের মানুষের জন্য কাজ করে যাওয়া একজন রাজনৈতিক নেতার সবচেয়ে বড় অর্জন। নিজের স্বদেশ প্রত্যাবর্তনের ৪৪তম দিবসে দলের নেতাদের সঙ্গে মত বিনিময়ে আওয়ামী লীগ সভাপতি বলেন, আওয়ামী লীগ এখন দেশের সবচেয়ে জনপ্রিয় ও সবার কাছে গ্রহণযোগ্য রাজনৈতিক দল। নীলাদ্রি শেখরের রিপোর্ট। ৭৫-এর ১৫ই আগস্ট ঘাতকরা বঙ্গবন্ধুকে নৃশংসভাবে হত্যার সময় বিদেশে থাকায় বেঁচে যান বঙ্গবন্ধুর ২ মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা। ৬ বছর নির্বাসিত জীবন শেষে আওয়ামী লীগের দায়িত্ব নিয়ে সামরিক শাসকদের রক্তচক্ষু উপেক্ষা করে দেশে ফিরে আসেন বঙ্গবন্ধু কন্যা। সেই থেকে আজ পর্যন্ত শক্ত হাতে আওয়ামী লীগের হাল ধরে পঞ্চমবারের মতো দেশ পরিচালনা করছেন শেখ হাসিনা। আমি যখন যাই, কামাল, জামাল, রাসেল, খুকি, রোজি সবাই এয়ারপোর্টে ছিল। আর আমি যখন ফিরে আসলাম, হাজার হাজার মানুষ, কিন্তু আমি পেলাম বনানীতে সারি সারি খবর। দিনটিকে ঘিরে প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবনে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। সেদিন ফিরে এসেছিলাম, এত বড় দল পরিচালনার কোনো অভিজ্ঞতা আমার ছিল না, কিন্তু যখন এই দায়িত্বটা পেলাম, হ্যাঁ অবশ্যই এটা বিরাট দায়িত্ব। কিন্তু আজকে আওয়ামী লীগ বাংলাদেশে সব থেকে শক্তিশালী এবং বড় সংগঠন, এটা হলো বাস্তব। সবথেকে জনগণের কাছে সব থেকে গ্রহণযোগ্য দল আওয়ামী লীগ। প্রতিবার চক্রান্ত হয়, সেই চক্রান্ত মোকাবেলা করে কিন্তু আমরা বেরিয়ে আসি। তা আমাদেরকে এটা ধরে রাখতে হবে। শেখ হাসিনা বলেন, একজন রাজনৈতিক নেতার সবচেয়ে বড় অর্জন হল মানুষের জন্য কাজ করা। জয় বাংলা বিসর্জন দেওয়া হয়েছিল, ৭ই মার্চের ভাষণ সেটাও নিষিদ্ধ ছিল। আজকে জয় বাংলা ফিরে এসেছে। ৭ই মার্চের ভাষণ এখন শুধু বাংলাদেশ আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃতি পেয়েছে। ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা মর্যাদা পেয়েছে। বাংলাদেশের মানুষের যে রক্ত দিয়ে যে অধিকারগুলি আদায় করেছিল, সেই অধিকারগুলি আজকে আমরা সমুন্নত করতে পেরেছি। কিন্তু আমাদেরকে সামনে আরো এগিয়ে যেতে হবে, এটাই হচ্ছে বড় কথা। কি পেলাম না পেলাম সে চিন্তা করিনি, ভবিষ্যৎ কি তাও চিন্তা করি না। চিন্তা করি দেশের মানুষের ভবিষ্যৎটা আর সুন্দরভাবে গড়ে তুলে দিয়ে যাব। যে একটা দল করে শুধু নেতা হওয়া না, মানুষের জন্য কতটুকু করতে পারলাম, মানুষকে কি দিতে পারলাম, মানুষের জন্য কি দিয়ে গেলাম, এটাই একটা রাজনৈতিক মানুষের জীবনের এটাই বড় কথা, যে আমি আমার দেশের মানুষের জন্য কতটুকু আমি দিয়ে যেতে পারলাম। এই দেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের সুখী সমৃদ্ধ সোনার বাংলা হিসেবে গড়ে তোলার কথা পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। বাজারে বেশিরভাগ সবজির দাম ৭০ টাকার উপরে। গরমে পেঁপে গাছ মারা দেওয়ায় সস্তা পেঁপের দাম কেজি প্রতি ৮০ টাকা হয়েছে বলে দাবি করছেন খুচরা বিক্রেতারা। তবে আগামী সপ্তাহ থেকে দাম কমে যাবে বলছেন তারা। তাপপ্রবাহের কারণে মুরগি মারা যাওয়ায় ডিমের দামও বেড়ে চলেছে।
টেকসই চামড়া খাত বিনির্মাণে পরিবেশ বান্ধব বিনিয়োগ ও প্রযুক্তি ব্যবহারের আহ্বান জানিয়েছেন পরিবেশ মন্ত্রী। রাজধানী বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পরিবেশ বান্ধব ট্যানারি এবং চামড়া খাত বিনির্মাণ শীর্ষক উচ্চ পর্যায়ের জাতীয় সংলাপে বক্তারা বলেন, মানবাধিকার, পরিবেশ ও সামাজিক খাতে যথাযথ পদক্ষেপে চামড়া শিল্প এগিয়ে যাওয়ার পাশাপাশি আসবে অর্থনৈতিক সমৃদ্ধি। সে সময় সরকারি নীতিমালা ও সমন্বিত উদ্যোগে গুরুত্ব আরোপ করেন বক্তারা। আলিমান রাজের রিপোর্ট। দেশের অন্যতম পুরনো শিল্প চামড়া খাত। অনিয়ন্ত্রিত বর্জ্য ব্যবস্থাপনা ও অপরিণামদর্শী কর্মকাণ্ডে সম্ভাবনাময় এই শিল্প পরিণত হয়েছে জাতীয় সংকটে। পরিস্থিতি উন্নয়নে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি মালিক, শ্রমিক ও দেশ বিদেশের বিশেষজ্ঞদের নিয়ে উচ্চ পর্যায়ে জাতীয় সংলাপ। Because this project encompasses and tries to address different components of the leather sector. চামড়া খাতকে পরিবেশ বান্ধব করতে বিভিন্ন সুপারিশ ও পরিকল্পনা তুলে ধরেন বক্তারা। বলেন, আন্তর্জাতিক মানদণ্ড মেনে উৎপাদনের রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জনের পাশাপাশি আসবে অর্থনৈতিক সমৃদ্ধি। এক্সপোর্ট ডাইভার্সিফিকেশনের সাথে সাথে আমাদের যে পরিবেশ সেটাকে সুরক্ষিত রাখা, সেটাকে সংরক্ষণ করা এবং সমন্বিত উদ্যোগের মাধ্যমে আমরা এই সেক্টরটাকে একটা সাস্টেনেবল জায়গায় নিয়ে যেতে পারবো। Waste management of the leather industry is of great importance from the point of view of achieving LWG certificate as well as from the commercial point of view and protecting the environment. আমাদের দক্ষতার অভাব আছে, আমাদের ক্যাপাসিটি নাই, এবং আমি যদি এই কাজগুলো করছি, বিদেশের যারা সিদ্ধান্ত নেবে তাদেরকে ইনফ্লুয়েন্স করতে চাই, আমাদেরকে কিন্তু দেখাতে হবে দ্যাট উই হ্যাভ ডান ইট। আমরা যদি ঠিকমতো আইন মানি, ফ্যাক্টরির কন্ডিশনটা যদি আমরা দেখি, কাজে গ্রিন মানে তো সবুজ করা না, এটা উপযুক্ত পরিবেশে নিয়ে আসা। রপ্তানি আর লক্ষ্যমাত্রা অর্জন ও এই শিল্পকে লাভজনক করতে কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার নতুন করে তৈরির আহ্বানও জানানো হয়। আমাদের অর্থনীতিতে যদি আমরা একটা ভালো ইম্প্যাক্ট তৈরি করতে চাই, তাহলে কিন্তু গার্মেন্টসের পরে লেদারের ব্যাপারটি কিন্তু আমাদের জোর দিতেই হবে। এবং এটা এমন একটি ইন্ডাস্ট্রি যে ইন্ডাস্ট্রিতে পলিউশনের পরিমাণ খুবই বেশি, এবং সেই জায়গাটি থেকে আমি যদি বলি যে আমরা এখনও এত বছর পরেও আমরা এত পেছনে পড়ে রয়েছি কেন, এটা সত্যি ভাবার বিষয়। পরিবেশ রক্ষার ব্যাপারে গণসচেতনতা তৈরির দিকে অধিক গুরুত্ব দিতে হবে। মানুষ পরিবেশ রক্ষায় সচেতন হলেই চামড়া শিল্প এগিয়ে যাবে সামনের দিকে। এ ব্যাপারে সরকারকে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে, আর এটি করতে পারলে বাংলাদেশের চামড়া খাত বিশ্ববাজারে আরও পরিসরে জায়গা করে নিতে পারবে এবং দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখবে। মালিক পক্ষ, শ্রমিক পক্ষ এবং আমরা অন্যান্য যারা আছি স্টেক হোল্ডার্স, তারা সবাই মিলে কিন্তু আমরা এই সেক্টরটাকে একটা ভালো অবস্থানে নিয়ে যেতে পারবো। I thought that was a very positive sign that this kind of innovation is happening here in Bangladesh and speaks well for the future of the industry. The leather sector has such potential because expanding the export sectors means more prosperity, more safety in a difficult world, and the more the sector manages to meet environmental and social standards, working towards a circular economy, the better for the country and of course for the sector and for the prosperity. আমাদের দেখার বিষয় হচ্ছে আমাদের যে মানমাত্রাটা আছে সেটা আপনারা অর্জন করতে পারছেন কিনা, এবং অনেক সময় আমার মনে হয় যে আমরা আসলে সমস্যার গভীরে যে মূলে যে আমরা সমস্যাটা সমাধান করার চেষ্টা করি না। এখানে তো সবাই একটা দায়িত্ব আছে, আর সব কিছু সরকারের করতে হবে তেমন কিন্তু না। ইট ক্যান বি আ পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, ইট ক্যান বি আ হাইব্রিড মডেল অলসো। সম্ভাবনা আছে, আমরা অবশ্যই সম্ভাবনা কাজে লাগাতে চাই, অবশ্যই আমরা উন্নয়ন চাই। উন্নয়ন আমাদের করতে হবে, কর্মসংস্থানের সৃষ্টি করতে হবে, নতুন নতুন প্রযুক্তি আমাদের গ্রহণ করতে হবে, আলিঙ্গন করতে হবে, তবে এটাকে পরিবেশ বান্ধব রাখতে হবে। পরিবেশের আন্তর্জাতিক মানদণ্ড অর্জনের মাধ্যমে 2030 সালের মধ্যে সম্ভাবনাময় এই খাত থেকে বছরে $12 বিলিয়ন রপ্তানি আয় সম্ভব বলে মত বিশেষজ্ঞদের। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়ন ও সলিডার সুইসের সার্বিক তত্ত্বাবধানে প্রকল্পের সহযোগী ওশি ফাউন্ডেশন ও প্রকৃতি জীবন ফাউন্ডেশন সহ 6টি সংগঠন। আলিবাল রাজি, চ্যানেল আই,
ঢাকা। সংবাদের এই পর্যায়ে বিরতি নিচ্ছি, আর বিরতির পর আবার আমন্ত্রণ চ্যানেল সংবাদ। আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। গাজার শেষ নিরাপদ অঞ্চল রাফায় হামলা না চালাতে আন্তর্জাতিক বিচার আদালত আইসিজেতে সাউথ আফ্রিকা অনুরোধ জানালেও তা প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। ইসরায়েল বলছে রাফায় হামাসের শক্ত সামরিক ঘাঁটি রয়েছে, তাই তারা সেখানে অভিযান বন্ধ করবে না। রাফায় আরও সেনা পাঠানোর ঘোষণা দিয়েছে ইসরায়েল। তবে রাফায় হামলা আতঙ্কে যে সকল বেসামরিক নাগরিক গাজার উত্তরের আল মাওয়াসিতে যাচ্ছে তাদের নিরাপত্তার প্রশ্ন তুলেছে আদালত। এবার কৃষি সংবাদ। কুড়িগ্রামের চরাঞ্চলগুলোতে ভুট্টার আবাদ বাড়ছে। ভুট্টা চাষে চাষিদের উদ্বুদ্ধ ও আগ্রহী করে তুলতে কাজ করছে কৃষি বিভাগ। অনুকূল আবহাওয়ায় ভুট্টার ভালো ফলন আশা করছেন চরের চাষিরা। এবার প্রকৃতি সংবাদ। হাজার কোটি টাকা ব্যয়ের পরও চট্টগ্রামে জলাবদ্ধতা আরও মারাত্মক আকার ধারণ করেছে। এমন বাস্তবতায় সমন্বিত উদ্যোগের পাশাপাশি কুইক রেসপন্স টিম গঠনের ঘোষণা দিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। মুদ্রানীতি ও রাজস্ব নীতির সমন্বয়ে প্রতিবেশী দেশগুলো সামষ্টিক অর্থনীতি ব্যবস্থাপনায় সফল হলেও বাংলাদেশ পাচ্ছে না কেন প্রশ্ন তুলেছেন অর্থনীতিবিদরা। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ব্যাংকিং ঋণ ব্যবস্থাপনা, রিজার্ভ মুদ্রার অবমূল্যায়ন, বৈদেশিক মুদ্রা, প্রবাস আয় নিয়ে আলোচনায় তারা বলেন, মানুষের মাঝে আস্থার সৃষ্টি করা না গেলে সুদের হার এবং ডলারের দাম বাড়িয়েও সফল হওয়া যাবে না। বাংলাদেশ অর্থনীতি সমিতির 22তম দ্বিবার্ষিক সম্মেলনের চতুর্থ কর্ম অধিবেশনে বক্তারা এসব কথা বলেন। পরিবর্তিত বিশ্ব অর্থনীতি ও বাংলাদেশ শিরোনামে দুদিনের সম্মেলন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 9টি কর্ম অধিবেশনে মোট 100টি প্রবন্ধ নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। শনিবার সমাপনী দিনে সাধারণ সভা এবং পরবর্তী কমিটি নির্বাচিত হবে। সংবাদে আবারও বিরতি নিচ্ছে, আর বিরতির পর আবারও আমন্ত্রণ চ্যানেল সংবাদে। এবার খেলার খবর।